শখ থেকেই তো মাটির হাঁড়িটা কেনা হয়েছিল, কিন্তু এটার মধ্যে তরকারি রান্না করলে যে এত ভালো হয় আর খেতেও যে এত মজা হয় সেটা তো আমি না রান্না করলে বুঝতেই পারতাম না। আমি তো ভেবেছিলাম মাটির হাঁড়িতে রান্না করাটা খুবই ঝামেলার একটা ব্যাপার, কিন্তু যখন থেকে আমি রান্না করা শুরু করেছি এখন আমার কাছে মনে হয় অন্য হাঁড়িতে রান্না করার চাইতে মাটির হাঁড়িতে রান্না করাটা বেশি ভালো লাগে। রান্না করতেও যতটা ভালো লাগে খাবারটা খেতেও তো ভালোই লাগে। আর এখন তো এটা আনন্দের সহিতই আমি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ কিন্তু রান্না বান্নাটা শুরু করে দিয়েছি, আর আজ হাতে মেখে এখানে মাছ রান্না করব। পাবদা মাছগুলো আমি ভালো মতো ঘষে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাতে মেখে যেহেতু রান্না করব মাছগুলা, এজন্য আমি সব মশলাগুলা কিন্তু দিয়ে দিয়েছিলাম। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, একটু আলু দিয়েছিলাম। এখনও আমার বাসায় নতুন আলু তেমন করে আনা হয় না, কারণ নতুন আলুটা তেমন করে আমাদের খেতে ভালো লাগে না। পুরাতন যে আলুগুলো সেগুলোই খাচ্ছি। আর সাথে টমেটো দিয়ে দিলাম। হাতে মেখেই রান্না করব, তরকারিটা একদম মাখা মাখা করেই রান্না করব। আর এই জন্য মাটির হাঁড়ির মধ্যে সব কিছু মেখে ঝেঁকে বসাই দিলাম। আর এখন হচ্ছে কাচকি মাছও সাথে রান্না করব। ছোট্ট একটা আলু দিয়েছিলাম, সাথে টমেটো আর বাকি সব মশলা দিয়ে আজ দুইটা তরকারি একসাথে হাতে মেখেই রান্না করব। আর কাচকি মাছগুলো আমি এমনভাবেই ধুইছি, আসলে দোষটা আমার না, দোষটা মাছের। মাছগুলো এতই ছোট ছোট ছিল, আমি যখন এগুলা ওয়াশ করছি, ওয়াশ করতে যাই এই অর্ধেকটা যেমন একদম গলে টলে গিয়েছে। তো যাই হোক, মাছগুলোও এখানে হচ্ছে আমি ভালো মতো মানে তরকারি দুইটাই আমি হাতে মেখে ভালো মতো বসিয়ে দিলাম। দুইটা তরকারি দুই চুলায় বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা তেমন একদমই সহজ, মানে ঝটপট করে হয়ে যাবে। আর কাচকি মাছ এই তো হয়ে এসেছিল, তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাচকি মাছ তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে মানে তরকারিটা ফুলফিল হয়ই না, মানে সুন্দর আসলে লাগে না, খেতেও ভালো লাগে না। আর এখন এই তো পাবদা মাছগুলার মধ্যেও এখানে কিন্তু আমি চুলাটা একদম ডিপ করে দিয়েছিলাম, কারণ মাটির হাঁড়িটা একবার গরম হয়ে গেলে সেটার যে তাপ থাকে সেই তাপেই আমার এই ধনিয়া পাতাটাও হয়ে যাবে, আর সাথে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর এখন এই তো দুপুরের খাবারের পালা। এইসব তরকারি রান্না করলে খাবারটা সাথে সাথেই খেয়ে নিতে হয়। আমি স্কুল থেকে এসে তারপরে ভাত রান্না করেছিলাম, আর এখন তরকারি দিয়ে ভাত খাচ্ছি। গরম ভাতের সাথে এইসব তরকারি খেতে ভালো লাগে। ভাতটা গরম আর কই রইল, বাচ্চাদের তো খাইয়ে দিয়েছিলাম, ওদের খাওয়াতে খাওয়াতে ভাত এমনিতেই ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আবার একটু ওভেনে গরম করে নিয়েছিলাম, কারণ শীতের দিন এই গরম কিছু একটা রাখলেই ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু মজা করে মাছ দিয়েও ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর এখন সন্ধ্যাবেলা বাচ্চাদের একটু হচ্ছে সন্ধ্যার নাস্তা দিব, তো আজকে ব্রেড টোস্ট করে দিয়েছিলাম, সাথে ডিম ভাজি করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে মেয়োনিজ দিয়ে, মেয়োনিজের সাথে একটু টমেটো কেচাপ দিয়ে একটু হচ্ছে স্যান্ডউইচ বানাবো না বার্গার বানাবো জানি না, মানে কোনো রকম একটু সস দিয়ে ওদের বাচ্চাদের সন্ধ্যার একটা নাস্তা করে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে দুই বাচ্চাকেই হচ্ছে এখানে নাস্তাটা দিয়ে দিলাম, সাথে আমিও এক পিস খেয়ে নিয়েছি। আর এসব খাবার আমার যতই খাই না কেন, আমার তো সন্ধ্যায় চা বিস্কিট খেতেই হয়। আমি আবার আমার জন্য এক কাপ চা আর বিস্কিট নিয়ে নিলাম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।